দীর্ঘ 15 বছর পর আজকে আমার স্কুলে গেলাম। স্কুলে সেই যে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি, আর যাওয়াই হয়নি। তো আজকে স্কুলে পিঠা উৎসব, তাই মনে হলো অনেক বছর যেহেতু যাওয়া হয় না, স্কুলটাও দেখে আসি, পিঠা উৎসবটাও এনজয় করে আসি। সেজন্য আজকে আসলাম স্কুলে। তো এখানে হরেক রকম পিঠা নিয়ে বসেছে সকল আপুরা, ছোট ছোট। তো অনেক ভিড় থাকায় বেশিক্ষণ আর সেখানে স্টে করা হয়নি, কারণ দিরান যেহেতু অনেক বেশি ছোট। তো অল্প একটু ঘুরে সেখান থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে তারপর দায়ানকে নিয়ে চলে এসেছি সংসদ ভবনে। সংসদ ভবন আসলেই প্রথমে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি নজর কাড়ে এই চুড়িগুলো। মেয়েদের কিন্তু চুড়িতে এক্সট্রা একটা দুর্বলতা থাকে, তো এই চুড়িগুলো দেখেই আমার খুব ভালো লাগে। যদিও চুড়ি আমার পরা হয় না, এখন তো দিরানের কারণে আরো কম পরা হয়, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে অনেক কালারফুল ঝিলমিলি বেলুন গুলো দেখলাম, দেখে খুব ভালো লাগলো। দিরানকে যেহেতু কিনে দিয়েছি, তো আজকে দিরানের জন্য আর নেইনি। তো এখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম আমরা। দায়ান পিজা খেলো, তো এখানে লাইভ পিজা সেল করে, তো সেটা মোটামুটি মজাই ছিল। আমি চেয়েছিলাম পিজাটা নিয়ে বাসায় চলে আসবো, বাসায় তারপর খাবো। তো দায়ান বলছে এখানেই খেয়ে যাই, গরম গরম পিজা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও যেহেতু খেতে চেয়েছে তাহলে ও খা। ও আবার একটু পিজা একটু বেশি লাভার। একটা স্লাইস খেয়ে পরে বলেছে আমি আর খাবো না, তুমি খাও। আমি দেখি অন্য কি আছে সেটা আমি খাই। ওর বাবা তারপর আমার জন্য এই চানাচুর মাখাটা নিয়ে আসলো। বিশ্বাস করেন চানাচুর মাখাটা এত মজা ছিল, আলহামদুলিল্লাহ। বোম্বাই মরিচ দেওয়া ছিল, নাগা মরিচের স্মেল, লেবু, সব মিলে কম্বিনেশনটা দারুণ ছিল। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি আর চানাচুর আমার খুবই পছন্দের, তো আমি যখনই বাহিরে যাই আমি এই চানাচুর ভর্তাটা যেখানেই দেখি খাওয়ার ট্রাই করি। সেজন্য ওর বাবা আমার জন্য এটা নিয়ে আসলো। সাথে দই ফুচকা তো আছেই। ফুচকা তো এমনিতেই মেয়েদের খুবই পছন্দের, তো এখানে যেহেতু দই ফুচকা ছিল তো সেটা একটু ট্রাই করলাম। কার কার দই ফুচকা পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।